এক ছিল সবুজ ঘন জঙ্গল। সেই জঙ্গলে সব প্রাণীরা মিলেমিশে বসবাস করত। সেই জঙ্গলেই একটা শেয়াল ছিল, যে ছিল খুবই চালাক ও দ্রুত। একদিন সে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল আর বলল, আরে, এই রোজ রোজ খাবার সংগ্রহ করে খাওয়া খুবই কষ্টের। আমাকে একটা নতুন বুদ্ধি বের করতে হবে, যাতে সবাই আমাকে খাবার সংগ্রহ করে এনে দেয়। তাহলে কি করা যায়? এভাবে ভাবতে ভাবতে সে একটা দুষ্টু বুদ্ধি পেল। তখন সে অন্য প্রাণীদের কাছে গিয়ে বলল, আরে ভাইরা, তোমরা শোনো সবাই, আমাদের জঙ্গলের খুব বিপদ। কি বলছো শেয়াল ভাইয়া? আমাদের জঙ্গলের বিপদ? কেন, কি হয়েছে? আরে শোনো বলি, কাল রাতে আমাকে এক দৈত্য এসে বলল, তোমাদের জঙ্গলের সবাইকে মেরে ফেলবো, এই জঙ্গল তছনছ করে দেব। হায় হায়, তাহলে আমরা কোথায় যাব? কি হবে আমাদের? আমাদের এ থেকে বাঁচার উপায় কি? আরে তোমরা বিচলিত হও না, আমার কাছে তার সমাধানও আছে। সেই দৈত্য আমাকে বলল, যদি সেই দৈত্যের জন্য এই গাছের নিচে খাবার ফলমূল এনে রাখা হয়, তাহলে সে আমাদের আর কোনো ক্ষতি করবে না। তুমি কি সত্যি বলছো শেয়াল ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। সেই দৈত্যের সাথে আমার কথা হয়েছে। তাই যদি হয়, তাহলে আমরা সবাই এখানে খাবার নিয়ে রাখবো। হ্যাঁ, তোমরা সবাই আমাদের জঙ্গলটাকে রক্ষা করো, সবাই এখানে খাবার নিয়ে এনে রাখো। ঠিক আছে শেয়াল ভাইয়া, আমরা খাবার সংগ্রহ করতে যাচ্ছি। পরের দিন সবাই মিলে বিভিন্ন ধরনের ফলমূল ও খাবার নিয়ে সে গাছের নিচে রাখলো এবং তারা বলল, আশা করি আর কোনো বিপদ হবে না আমাদের। যেহেতু দৈত্যের জন্য সব খাবার এনে রেখেছি, তাহলে আশা করি দৈত্য আমাদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। শেয়াল ভাইয়া তো সেটাই বলল, এখানে খাবার রাখলে দৈত্য আমাদের কোনো ক্ষতি করবে না। আশা করা যায় আমাদের আর কোনো ক্ষতি হবে না। বলে এখন আমরা ঘরে ফিরে যাই, চলো। অন্যদিকে পাজি শেয়ালটা বনের আড়াল থেকে সবই দেখছিল। তখন সে বলল, আরে বোকাগুলো আমার কথা বিশ্বাস করে নিয়েছে এবং তারা সব খাবার নিয়ে এসে রাখছে। তাজা তাজা খাবার খেতে যা মজা লাগবে, বলে এখন যাওয়া যাক। এ কথা বলেই শেয়ালটি খাবার খাওয়ার জন্য গাছের নিচে গেল এবং সেখানে গিয়ে খাবার খেতে শুরু করলো। অন্যদিকে গোপনে গোপনে শেয়ালের এই চালাকি দূর থেকে একটি খরগোশ লক্ষ্য করলো। সে সবই দেখলো এবং সে তখন বলল, আরে পাজি শেয়াল, তুমি সবাইকে বোকা বানাতে চাচ্ছ, তাই তো? দাঁড়াও, আমি তোমার নামে রাজার কাছে নালিশ করব। সবাইকে জানিয়ে দেব তুমি সবাইকে বোকা বানাচ্ছ। খরগোশটি একথা বলেই অন্য সব প্রাণীদের কাছে ছুটে গেল এবং সেখানে গিয়ে তাদেরকে বলল, আরে ভাইরা, শোনো সবাই, ওই পাজি শেয়ালটা তোমাদেরকে বোকা বানিয়েছে। কি বলছো খরগোশ ভাইয়া? আমাদেরকে বোকা বানিয়েছে মানে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই শেয়ালটা মিথ্যা দৈত্যের নাম বলে তোমাদের দিয়ে খাবার সংগ্রহ করে নিচ্ছে। সে নিজে খাবে বলে, কোনো দৈত্য টত্য কিছুই নাই। সে নিজে খাবে বলে তোমাদেরকে বোকা বানিয়েছে। কি বলছো তুমি এসব? তাহলে দৈত্য বলে কিছু নাই? হ্যাঁ হ্যাঁ, দৈত্য নামে কিছুই নাই। সে নিজের জন্য এটা করেছে, তোমাদেরকে বোকা বানিয়ে নিজে খাওয়ার জন্য। তাই নাকি? হ্যাঁ, আমি মহারাজকে ডাকতে যাচ্ছি, তোমরা এখনই গাছের নিচে যাও, তোমরা তাকে ধরতে পারবে। যাও যাও। ঠিক আছে, তুমি মহারাজকে ডেকে নিয়ে আসো, আমরা গাছের নিচে গেলাম। এ কথা বলেই খরগোশটি খুব দ্রুত সিংহের কাছে গেল এবং সেখানে গিয়ে সব ঘটনা খুলে বলল। কি, পাজি শেয়ালটার এত বড় সাহস আমার জঙ্গলে ঠকবাজি? চল তো গিয়ে দেখি। আর অন্য প্রাণীরা গেল সেই গাছের নিচে এবং সেখানে গিয়ে দেখলো শেয়াল সেই খাবারগুলো সব খাচ্ছে এবং তারা বলল, কি ব্যাপার শেয়াল ভাইয়া? এই খাবার তো দৈত্যদের জন্য এনেছিলাম, তুমি কেন খাচ্ছ? তাহলে দৈত্যরা তো এই জঙ্গল ধ্বংস করে দেবে। আরে তোমরা এখানে কিভাবে আসলা? এখানে তো তোমাদের আসার কথা না, তোমরা এখন কেন আসলে? কেন পণ্ডিত ভাইয়া, আমরা এসেছি তাই তোমার বিরক্ত হয়ে গেল?
না না, তোমরা এসেছো কোনো সমস্যা নাই। আসলে দত্তটি আমাকেও একটু খেতে বলেছিল, তাই খাচ্ছি। না না শেয়াল পণ্ডিত, আর চালাকি করো না। তোমার চালাকি আমরা সব জেনে গিয়েছি। খরগোশ তোমার সব চালাকি দেখে আমাদেরকে বলে দিয়েছে। আসলে নিজের জন্যই এটা করেছো, কোনো দত্ত নেই। দত্তের কথা বলে তুমি নিজে খাওয়ার জন্য আমাদেরকে বোকা বানিয়েছো। আমরা সব বুঝেছি। তাহলে তোমরা সব জেনেই গেছো, হাহা। একটু চালাকি না করলে এ যুগে চলাই যায় না, চালাকি করেই খেতে হয়। কি ব্যাপার পণ্ডিত মশাই, আজকাল জঙ্গলে নাকি খুব চালাকি হচ্ছে? এ কি মহারাজ, আপনি এখানে? আপনি কখন আসলেন? মহারাজ, এই দেখুন, এই শেয়ালটা আমাদেরকে বোকা বানিয়ে, আমাদেরকে ঠকিয়ে সব খাবার সংগ্রহ করে সে নিজে খাচ্ছে। মিথ্যা দত্তের কথা বলে আমাদেরকে দিয়ে বোকা বানিয়েছে। আপনি এর শাস্তি দিন। না না মহারাজ, এরা সব মিথ্যা কথা বলছে, আমি কিছু করিনি। আমি তো এখানে খাবার দেখে আমি নিজে একটু খেয়ে দেখছিলাম, আমি কিছুই করিনি মহারাজ। চুপ কর পাজি শিয়াল, আমি সব জানি। আমি সব জেনেই নিজে এখানে এসেছি তোকে শাস্তি দেওয়ার জন্য। তুই অন্যদের ঠকিয়ে নিজে লাভ করার চিন্তা করছিস। তোকে এই জঙ্গল ছাড়া করব। মহারাজ মহারাজ, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে তাড়িয়ে দেবেন না মহারাজ। আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমাকে দয়া করুন। অন্যায় যেহেতু তুই করেছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। এক কাজ কর, আগামী 1 মাস তুই জঙ্গলের সবার জন্য খাবার সংগ্রহ করে দিবি, আর সবাই বসে বসে খাবে। এটাই তোর শাস্তি। ঠিক আছে মহারাজ, আমি তাই করব, কিন্তু আমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেবেন না। বেশি চালাকি করতে গিয়ে এখন নিজেরই ক্ষতি হয়ে গেল। এখন আমি কি করব? 1 মাস জঙ্গলের সবার জন্য খাবার সংগ্রহ করতে হবে, আমি তো মরেই যাব। বন্ধুরা, তোমরা কেউ আমার মতো এমন চালাকি করবে না, তাহলে কিন্তু বিপদে পড়বে। যদি আমাদের এই গল্পটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই একটা শেয়ার করে দিও। ধন্যবাদ।